সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে ঢাকা মহানগর জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে কিন্তু এই বিক্ষোভ সমাবেশটি হচ্ছে। জাতীয় নির্বাচন কমিশনের সামনে দর্শক আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি নির্বাচন ভবনের সামনে থেকে, এবং যেখানে কিন্তু জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ যারা রয়েছেন, বিশেষ করে ঢাকা মহানগরের নেতৃবৃন্দ যারা রয়েছেন, তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এবং এই বিক্ষোভ সমাবেশকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নিয়েছে এই নির্বাচন ভবনকে ঘিরে। দর্শক, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে। এবং আগারগাঁওয়ের যে নির্বাচন ভবনটি, সেই ভবনের সামনেই কিন্তু এই অবস্থানে ডাক দিয়েছিলেন গতকাল। এবং গতকাল এক সংবাদ সম্মেলনে এমনটি কিন্তু জানিয়েছিলেন এনসিপির নেতৃবৃন্দরা। সেই সংবাদ সম্মেলনে কিন্তু উপস্থিত ছিলেন এনসিপি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এবং এছাড়াও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের যে সংগঠক রয়েছেন হাসনাত আবদুল্লাহ এবং সাইফ ইসলাম, তারাও কিন্তু বিষয়টি জানিয়েছেন তারা আজকে 11টা থেকে নির্বাচন ভবনের সামনে অবস্থান করবেন। তারা যেমন বলছিলেন, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং জাতীয় সরকার নির্বাচনের দাবিতে তাদের এই অবস্থান, এবং সেই অবস্থানকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীরাও সতর্ক অবস্থান রয়েছে। পুলিশ সদস্যরা যেমন রয়েছেন এপিবিএনের সদস্যরা, সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, এছাড়াও কোস্টগার্ডের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। এই ইলেকশন কমিশনের পদত্যাগ দাবি করছি। পাশাপাশি আমরা স্থানীয় সরকার নির্বাচন দাবি করছি। পাশাপাশি আমি বলতে চাই, সে বিতর্কিত বক্তব্য দিয়েছে একটি দলের প্রতিনিধি। আমরা বলবো যে আপনি যেই ধরনের বক্তব্য দিয়েছেন, আপনি আপনার বয়সের সাথে সামঞ্জস্য রেখে আপনি বক্তব্য দেন নাই। আপনি সোশ্যাল মিডিয়া যদি জানিয়ে রাখি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ছিলেন ইশরাক হোসেন। তাকে আদালতের রায়ের ভিত্তিতে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করায় ইসির ভূমিকার প্রতি বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। এবং এছাড়া দলটির ইসির বিরুদ্ধে অর্থাৎ ইলেকশন কমিশনের বিরুদ্ধে বিএনপিকে ইঙ্গিত করে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ কিন্তু তুলেছে জাতীয় নাগরিক পার্টি। এবং ফ্যাসিস্ট সরকারের করা আইনের অধীনে নিয়োগ পাওয়া ইসিদেরও পুনর্গঠন চেয়েছে এই আন্দোলন থেকে তারা বলছিলেন। এবং সেই দাবিতেই কিন্তু গতকাল তারা একটি সংবাদ সম্মেলন করেছিলেন তাদের অস্থায়ী কার্যালয়ে। সেখান থেকে তারা তাদের এই যে কর্মসূচি কিন্তু ঘোষণা করেছেন। সেটা যদি জানিয়ে রাখি, নাগরিক পার্টির এই কর্মসূচিটি কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে চলমান বিএনপি সমর্থিত অর্থাৎ ইশরাক হোসেন সমর্থকরা যেই অবস্থান কর্মসূচি করছিলেন তাকে মেয়র পদে বসানোর জন্য, সেই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু অনেকটাই বলা হচ্ছে। এবং সেই প্রেক্ষিতে কিন্তু অবস্থান নিয়েছেন এখানে এনসিপি নেতৃবৃন্দ। কিন্তু জাতীয় নাগরিক পার্টি যারা রয়েছেন তারাও কিন্তু আসার কথা রয়েছে। কিসের কলকাঠির অবদানে, কার ইশারায়, কার নয়া প্রভুত্ব বাস্তবায়ন করার জন্য একটা তড়িঘড়ি করে হুটহাট একটা নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, এই প্রশ্ন আজ পর্যন্ত আমরা উত্তর পাই নাই। আমাদেরকে স্পষ্টভাবে সিদ্ধান্ত নিতে হবে যে ইতোমধ্যেই বিগত নির্বাচন কমিশন গঠনের 4 মাসের মধ্যে যেরকম পক্ষপাতদুষ্ট এবং বিতর্কিত সিদ্ধান্তের মাধ্যমে ইতোমধ্যেই এই নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে। আগামীর বাংলাদেশের আশা আকাঙ্ক্ষা নতুন বাস্তবতার প্রেক্ষিতে এদের মাধ্যমে জনগণের আস্থার প্রতিফলন ঘটানো কোনোভাবে সম্ভব নয়। তারই প্রতিবাদে আজকে আমরা কিন্তু এই নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে উপস্থিত হয়েছি। যতক্ষণ পর্যন্ত আমরা এই নির্বাচন কমিশন পুনর্গঠনের কোন রূপরেখা না পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ চালিয়ে যাব ইনশাআল্লাহ। আজকের এই বিক্ষোভ সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টির গুলশান থানার প্রতিনিধি নুরুল ইসলাম জুয়েল।
নুরুল ইসলাম জুয়েল। বলছিলেন আন্দোলনকারীদের একজন, তারা যতক্ষণ না পর্যন্ত পূর্ণাঙ্গ রূপরেখা পাচ্ছেন নির্বাচন কমিশন পুনর্গঠনের, ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই অবস্থান কিন্তু চালিয়ে যাবেন। এর আগেও কিন্তু বিভিন্ন দাবিতে কিন্তু জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা কথা বলেছিলেন। তবে সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশনের পুনর্গঠনের দাবিতে তাদের এই অবস্থান, তাদের যতক্ষণ না পর্যন্ত দাবি আমাদের শুধু সৎ ইচ্ছাটুকু থাকতে হবে। কমিশন পুনর্গঠনের আমরা যা চাই নাগরিক হিসেবে সাথে আমাদের প্রত্যেকটা দাবি আমাদের আদায় করে দিতে হবে। এই 54 বছরের স্বৈরাচারী সিস্টেম আমাদের দলের নাগরিক অধিকার এতদিন পর্যন্ত দিতে পারে নাই এবং আমাদেরকে তারা কখনোই দাবি দিবে না। তাকে একদল 17 বছর ধরে বুঝেছে, আরেকদল রাষ্ট্রহলে ক্ষমতার ভাব করে আছে। আজকে আপনারা তো ভয় পান কেন? স্থানীয় সরকার নির্বাচনে বসবে, স্থানীয় সরকার নির্বাচন দিলে আপনাদের পপুলারিটি যাচাই করুন। এত বড় বড় কথা বলতে চান না। 16 বছর আপনাদের প্রস্তাব কি আটকে রেখেছিলেন? আজকে প্রস্তাব করলে আমরা বেশি